আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মাবতীর রূপ বর্ণনা করো অথবা পদ্মাবতীর রূপ বর্ণনায় কবি কৃতি আলোচনা করো অথবা পদ্মাবতী কাব্য অবলম্বনে পদ্মাবতীর রূপ বর্ণনা করো অথবা পদ্মাবতীর রূপ বর্ণনায় আলাওলের কৃতিত্ব মূল্যায়ন করো। ভূমিকা। মধ্যযুগের বাংলার সাহিত্যের ইতিহাসে আলাওল এক বিস্ময়কর প্রতিভার অধিকারী শিল্পীর নাম। পদ্মাবতী তার কবিকৃতির শ্রেষ্ঠ ফসল। এ কাব্যটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির বিখ্যাত পদুমাবত কাব্যের অনুবাদ। কাব্যটি অনুবাদ হলেও এখানে কবি আলাওলের মৌলিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। কবির বর্ণনা পদ্ধতির বিশিষ্টতা এবং বিশেষ বিশেষ সংযোজনের মাধ্যমে কাব্যটি স্বতন্ত্র মর্যাদার অধিকারী হয়েছে। মূলের ছন্দ ও আঙ্গিকের পরিবর্তন করে আলাওল স্বকীয়তা ফুটিয়ে তুলেছেন। রূপ বর্ণনায় কবি অনুবাদের পথরেখা অনুসরণ করলেও নিজস্ব ভাবকল্পনার যথেষ্ট পরিচয় দিয়েছেন। কবি তার কাব্যের নায়িকার রূপ বর্ণনায় অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও সৌন্দর্য চেতনার অপূর্ব সম্মিলন ঘটিয়েছেন। পদ্মাবতী কাব্যটি হিন্দি পদুমাবতের স্বাধীন অনুবাদ। এ কাব্যের কাহিনী রূপায়ণ, চরিত্র চিত্রণ, স্বকীয় প্রকাশভঙ্গির সার্থক প্রয়োগের মতো কবি কাব্যের নায়িকা পদ্মাবতীর রূপ বর্ণনায়ও অপূর্ব শিল্পকুশলতার পরিচয় দিয়েছেন। কবি তার নায়িকার রূপ বর্ণনায় মধ্যযুগীয় প্রচলিত ধারা অনুসরণ করেছেন। পদ্মাবতীর মাথার চুল থেকে শুরু করে একে একে সিঁথি, কপাল, ভ্রু, চোখ, নাক, ঠোঁট, দাঁত, জিহ্বা, গাল, কান, চিবুক, মুখমণ্ডল, হাত, স্তন, নাভি ও পেট, উরু, পা, চালচলন, কটাক্ষ ইত্যাদির সুচারুরূপে বর্ণনা করেছেন। এখানে তার নিজস্ব বৈশিষ্ট্য সহজেই ধরা পড়ে। 1 নম্বর হচ্ছে চুল। কবি আলাওল তার নায়িকার চুল বর্ণনা করতে গিয়ে বিভিন্ন উপমা ও অলঙ্কারের সমাবেশ ঘটিয়েছে, যা তার কবিত্ব ও পাণ্ডিত্যের পরিবাদক। কবির ভাষায়, পদ্মাবতী রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিজগৎ মাবন। আপদ লম্বিত কেশ, কস্তরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। কবির বর্ণনায় দেখা যায় পদ্মাবতীর চুল পা পর্যন্ত লম্বা। সে চুলে মৃগনাভি কস্তরীর সুঘ্রাণ বিদ্যমান। সে চুলের আধারে দৃষ্টিসীমা ক্ষীণ হয়ে আসে। কবি পদ্মাবতীর চুলের বর্ণনা দিতে ভ্রমর, কোকিল, সাপ এবং মেঘের উপমা ব্যবহার করেছে। 2 নম্বর হচ্ছে সিঁথি। পদ্মাবতীর চুলে সুন্দর বেণী করা। ভুবন মোহন তার রূপ। পদ্মাবতীর সিঁথি দেখে মনে হয় তা যেন করাতের মতো ধারালো। কালো চুলের মাঝে সিঁথিটা যেন কালো মেঘে বিদ্যুৎ খেলা করছে। কবির ভাষায়, তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, পলাহক মধ্যে কিবা স্থির সৌদামিনী। স্বর্গ হন্তে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অরণ্য মাঝে মহাশুকনো পথ। 3 নম্বর হচ্ছে ললাট। পদ্মাবতী ললাট বা কপাল দ্বিতীয়া চাঁদের মতো মনোহর ও বাঁকা। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু পদ্মাবতীর ললাটে কোনো দৃষ্টিকটু চিহ্ন নেই। কবির ভাষায়, ভাগ্যের উদয়স্থলী ললাট সুন্দর, দ্বিতীয়ার চন্দ্র যিনি অতি মনোহর। বালক চন্দ্রিমা অঙ্গ বাড়ে দিন দিন, মোহন ললাট চন্দ্র ভাগ্য বিধি বিনা। 4 নম্বর হচ্ছে রূপ।
পদ্মাবতীর ভ্রু সৌন্দর্য বর্ণনায় কবি স্বকীয় বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। ধনুকের অবয়ব এবং রংধনুর রংকে উপমা হিসেবে ব্যবহার করে কবি বলেছেন, ভ্রু অঙ্গ দেখি কাম হইলা অতনু, লজ্জা পাই তেজিল কুসুম্প স্বরধনু। পদ্মাবতীর ভ্রু দেখে যে কোনো পুরুষের মন পাগল হবে। কামদেব যেন বর দিয়ে পদ্মাবতীর ভ্রুকে আরো সুন্দর ও মহুময় করে তুলেছে। 5 নম্বর হচ্ছে চোখ। পদ্মাবতীর চোখের সৌন্দর্য বর্ণনায় কবি লিখেছেন, প্রভারুণ বর্ণ আঁখি সুচারু নির্মল, লাজে ভেল জলান্তরে পদ্ম নীলোৎপল, কাননে কুরঙ্গ জলে সফরি লুকিত, খঞ্জন গঞ্জন নেত্র অঞ্জন রঞ্জিত। পদ্মাবতীর চোখ যেন প্রভাতকালীন সূর্যের মতো নির্মল ও পবিত্র। পদ্ম যেমন সবসময় সজল থাকে, পদ্মাবতীর চোখও নানা রঙের জলজ আভায় পরিপূর্ণ। 6 নম্বর হচ্ছে নাক। পদ্মাবতীর নাককে শুক পাখির নাক ও ঠোঁটের সাথে তুলনা করে কবি বলেছেন, নাসাহেরি শুক পাখি গমন বনান্তর, লাজে তিল কুসুম্বিনী ধুলায় ধূসর। 7 নম্বর হচ্ছে ঠোঁট। পদ্মাবতীর ঠোঁট দুটি রক্তলাল পদ্মের সাথে তুলনা করে কবি বলেছেন, সুচারু সুরস অতি রাতুল অধর, লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর। পদ্মাবতীর ঠোঁট এমনই মনোহর যা দেখে বিম্ব ফল ও লজ্জায় লাল হয়ে যায়। তার ঠোঁটের লাল রং নিয়ে পান লাল হয়। 8 নম্বর হচ্ছে দাঁত। কবি আলাওল তার নায়িকা পদ্মাবতীর দাঁতের সৌন্দর্য বর্ণনায় বলেছেন, দন্তহীরা পাতিকিবা দধি সুতাসুত, মধ্যে তো অঙ্কিত রেখা অতি অদ্ভুত। পদ্মাবতীর দাঁতগুলো তার দেহের সৌন্দর্যের সাথে সার্থকভাবে মিলেছে। তার দাঁতের শুভ্রতার সাথে দুধ বা দধি কোনোটাই তুলনা চলে না। 9 নম্বর হচ্ছে জিহ্বা। পদ্মাবতীর জিহ্বা যেমন সৌন্দর্যময় তেমনি জ্ঞানগর্ভ কবির ভাষায়। রসনা কমল পত্র রসালো বচন, ঈশ্বর হাসিতে হত্র সুধা বরিশন। 10 নম্বর হচ্ছে গাল। কবি পদ্মাবতীর গালের বর্ণনা করতে গিয়ে নারুন্দি ফলের সাথে তুলনা করেছেন। তার বাম কপলে তিল শোভা পাচ্ছে, যা পুরুষের মনকে তিলে তিলে দগ্ধ করে। কাব্যের ভাষায়, সুরভা কপল বর্ণ চারু সুলালিত, জিনিয়া কমল পত্র অতি সুশোভিত। জিনিয়া কমল পত্র অতি সুশোভিত। তার বাম পাশে কিবা তিল মনোহর, পুতুলির ছায়া মাত্র দর্পণ অন্তর। 1 নম্বর হচ্ছে কান। পদ্মাবতীর কানের সৌন্দর্য বর্ণনায় কবি বলেন, শ্রবণ যুগল চার জিনি সিন্ধু সুধা, জগমন পতি যায় ঝলকে মুকুতা। 12 নম্বর হচ্ছে চিবুক। পদ্মাবতীর চিবুক অতিশয় সুন্দর, তার বর্ণনা যত করা যায় তত ভালো লাগে। কাব্যের ভাষায়, সুন্দর চিবুক কিবা সুপক্ক রসাল, যতেক বাখাল করি ততোধিক ভালো। 13 নম্বর হচ্ছে মুখমণ্ডল। কবি আলাওল তার নায়িকার মুখের সৌন্দর্যের বর্ণনা করেছেন অতি চমৎকারভাবে। কনক মুকুর যিনি মুখ জ্যোতি সাজে, লজ্জা পাই নলিনী প্রবেশে জল মাঝে। পদ্মাবতীর মুখমণ্ডলের জ্যোতি দেখে পদ্মফুলও লজ্জায় জলে নিমজ্জিত হয়। 14 নম্বর হাত।
পদ্মাবতীর হাতকে কবি হাতির সুরের মতো নমনীয় ও মনোহর বলে বর্ণনা করেছেন। হাতের তালু পদ্মের মতো রক্তিম। কবির ভাষায় করিরাজ শুণ্ড লাজে দিতে নারী তুল, তাহার অগ্রেতে কর পল্লব রাতুল। 15 নম্বর হচ্ছে স্তন। স্তন বর্ণনায় কবি স্বতন্ত্র সৌন্দর্য চেতনার পরিচয় দিয়েছে। পদ্মাবতীর স্তন যুগল যেন কাঞ্চন গোলক, তার শোভা দেখে ডালিম লজ্জা পায়। কবির ভাষায় দেখিয়া সুন্দর অতি কুচ যুগ ভঙ্গি, সুরঙ্গী হইয়া নাম ধরিল নারঙ্গী। ডালিম্ব দেখিয়া কুচ অতি সুরুচির, লজ্জায় বিদায় ছত্র আপনা শরীর। পদ্মাবতীর স্তনের বৃন্তমূল এতটাই সৌন্দর্যমণ্ডিত, যেখানে ভ্রমর সারাক্ষণ ফুল ফুটিয়ে রাখতে চায়। তার স্তন যুগল যেন দুটি অগ্নিবাণ, তারা যদি বক্ষ দেশে সংযুক্ত না থাকতো তবে সারা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। 16 নম্বর হচ্ছে নাভি। পদ্মাবতীর নাভির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি লিখেছেন, সুরস তাম্বুল সুগন্ধি পুষ্পহার, নাভিকুণ্ড উদ্ধি ভাত্তর জলাধার। 17 নম্বর হচ্ছে নিতম্ব। পদ্মাবতীর নিতম্বের সৌন্দর্য অতি মনোহর। কবি এখানে হাতির কান ও মাথার মধ্যস্থলের সাথে তার নিতম্বের তুলনা করেছেন। সুচারু নিতম্ব অতি ধরে নিতম্বিনী, কবি করিবর শুণ্ড যিনি সুন্দর বলেনি। 18 নম্বর হচ্ছে উরুবা পা। কবির বর্ণনায় পদ্মাবতীর উরুবা পা বিধাতার অপূর্ব সৃষ্টি। তার উরু দুটি কোমল, পেলব ও মসৃণ। কবির ভাষায় শ্রীরাম কদলে যিনি উরু মনোরম, করিবর শুণ্ড পুনি নহে তার সম। 19 নম্বর হচ্ছে চাল চলন। পদ্মাবতীর দেহের সৌন্দর্যের মতো তার চলাফেরাও অতি মনোরম। সে যখন চলে তখন যেন তার চলার তালেই ছন্দ নেচে ওঠে। সাগরের ঢেউয়ের মতো সারা শরীর গর্জে ওঠে। কবির ভাষায় ঠমকি ঠমকি বলে ভঙ্গিমা সুচারী, নিজ গম্যে সহজে চলিতে বর নারী। উপসংহার। পরিশেষে বলা যায়, কবি আলাওল তার কাব্যের নায়িকার রূপ বর্ণনায় সক্রিয় সৌন্দর্য চেতনার পরিচয় দিয়েছেন। মধ্যযুগের গতানুগতিক ধারায় রূপ বর্ণনা করলেও উপমা ও চিত্রকল্পের ব্যবহারে তার নায়িকার রূপের বর্ণনা অধিক সৌন্দর্যমণ্ডিত ও গ্রহণযোগ্য হয়েছে। পদ্মাবতীর রূপ বর্ণনায় কবি আলাওলের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং রুচিশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। পদ্মাবতী কবির মানস কন্যা। তাকে গড়তে গিয়ে কবি হৃদয়ের সকল সৌন্দর্য রস ঢেলে দিয়েছেন। ফলে সেরূপ আজও পাঠকের হৃদয়ে আবেদন জাগায়।